আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদ ব্যক্তির সম্পর্কে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়েছে, তার মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে তারা জীবিত, তারা মরে নাই। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা উপলব্ধি করতে পারো না। সুবহানাল্লাহ। জিহাদ কত বড় মর্যাদাবান, ফজিলতপূর্ণ, এটা এই আয়াতের দিকে লক্ষ্য করলেই বোঝা যায়। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়েছে, তাকে আল্লাহ তাআলা জীবিত ঘোষণা করছে। সে বাহ্যিকভাবে আমার আর আপনার দৃষ্টিতে মনে হতে পারে সে তো মারা গেল, কিন্তু না, আল্লাহ তাআলা বলতেছেন সে জীবিত। কবরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে রিজিক প্রাপ্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে সে রিজিক পায় কবরের মধ্যে। শহীদরা এবং নবীরা তারা কবরের মধ্যে জীবিত, কিয়ামত পর্যন্ত জীবিতই থাকবে, এবং কিয়ামত পর্যন্ত তাদের মৃত্যুর পর থেকে, শহীদ হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। মমতার বাঁধন ছেড়ে যায়, মমতার বাঁধন ছিঁড়ে যায়, কলিজা চিড়ে। শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। যারা আল্লাহর রাস্তায় শহীদ, তাদের রক্ত কখনো কি যায় না, বৃথা যায়। এজন্য আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। ও আল্লাহ, আপনি আপনার রাস্তায় আমাকে শহীদ হিসেবে কবুল করে নিন। সবাই বলে আমিন।